আচ্ছা, কে বলেছে যে বয়স হলে হবি থাকতে নেই? এরকম আছে নাকি কোনো কথা? প্রতিটা বয়সেই নানান ধরনের হবি থাকতে পারে। আচ্ছা, আপনি কি জানেন একজন 87 কিংবা 88 বছর বয়সের মানুষের কোনো হবি থাকতে পারে কিনা? সেই গল্পই আমি আপনাদের দেখাবো, কিভাবে আমার বাবা নিজের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য নানান ধরনের হবির আশ্রয় নিয়েছেন। সেই গল্পটাই আমার ছেলে একটি সাক্ষাৎকার রূপে আমার বাবার কাছ থেকে জেনেছে। ও হ্যাঁ, আমি অর্পিতা। সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলে। ভুলবেন না যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর আপনাদের বন্ধু বান্ধব এবং বাড়ির সেই বয়স্ক মানুষদের সঙ্গে শেয়ার করতে, যারা ভাবছেন বয়স হয়ে গেছে তাই হবির আর কোনো দরকার নেই, তাদেরও হবির দরকার। শুনে নিন সেই গল্পটাই। তো দাদু, তোমার তো এখন 88 বছর হলো এজ, তো তুমি কিভাবে তোমার মাইন্ডটাকে অ্যাক্টিভ রাখো? ভাই, অ্যাক্টিভ মানুষেরও এখন তো আর খেলাধুলা করার বয়স নেই। হ্যাঁ, এমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু আছে, ওয়াকিং করি। হ্যাঁ, ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ, সেই হিসেবে রাখি। আর আমার বেস্ট হবি হচ্ছে, আমার ছেলে বয়স থেকেই হবি বই পড়া, গল্পের বই, সেটা হিস্টোরিক্যাল হোক, লাইফ হিস্ট্রি হোক। ছেলে বয়সে যদিও আমি ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসতাম, বুঝছেন না, কিন্তু পরবর্তীকালে মানে ফ্রম দি এজ অফ মাই 20, তখন থেকে আমি জীবনী পড়ার খুব আগ্রহী হয়ে পড়লাম। জীবনী পুস্তক, মহামানবদের জীবনী, লাইফ অফ দ্য গ্রেট ম্যান থ্রু আউট দি হোল ওয়ার্ল্ড। খালি আমাদের ভারতবর্ষের নয়, বাংলার নয়, পৃথিবীর মহামানবদের জীবনী পড়তে আমার খুব আগ্রহ। তো সেই হিসেবে এখন আমার এই বয়সে, হ্যাঁ, আমি যেসব বই পাই জোগাড় করি প্রথমত, এবং ধর্মীয় পুস্তক পড়তে শুরু করলাম। জীবনী পুস্তক পড়তে গিয়ে আমি দেখেছি যে মহামানবদের জীবনী না ডিটেকটিভ বইয়ের থেকেও আরও রোমাঞ্চকর। তো কথা হলো, আমি এখন বই পড়ি, ধর্মপুস্তক পড়ি, ভ্রমণ কাহিনী পড়ি। ভ্রমণ কাহিনী তো আমি খুব ইন্টারেস্টেড, ভ্রমণ কাহিনী পড়ি। এইগুলো আমার একটা সেপারেট টাইম আছে যে আমি এই এতটা থেকে এতটার মধ্যে এই পড়াশোনা করব, বুঝছেন না, আমার সময়টা অ্যালটেড করা আছে। এবং তারপর আমি বিকালবেলা উঠে আফটারনুনে আমি অঙ্ক করতে বসি। অঙ্ক করার মধ্যে আমার খুব একটা স্পৃহা বেড়ে গেছে। হ্যাঁ, আমি তো সায়েন্সের ছাত্র ছিলাম, অঙ্ক মোটামুটি জানতাম, করতে পারতাম। এখন আমি বই সামনে আগে বই পাই না, তো অঙ্কের বই পেয়ে উঠি না সামনে, যার জন্য আমি ইউটিউব থেকে। তুমি কি কোনো বই থেকে নাকি ওরকম কোনো জায়গা? হ্যাঁ, বই থেকে আমি বই পেলে আমার খুব ভালো লাগবে। আমি যদি কোনো বই পাই, আমি চেষ্টা করছি বই জোগাড় করার। হ্যাঁ, বই পড়লে তো ভালো হবে, বইতে উত্তরগুলো দেওয়া আছে। এছাড়া আমি ইউটিউব থেকে দেখে অঙ্ক পার করি। এখন আমি ইউটিউব শিখে গেছি। তুমি ইউটিউব শিখে গেছো? হ্যাঁ, আমি ইউটিউব থেকে তো অঙ্কগুলো বার করে করি। হ্যাঁ, কন্টিনিউয়াস করে যাই। আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অঙ্ক করি বসে বসে। আমার ভালো লাগে, সময়ও কেটে যায়। হ্যাঁ, কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতে পারি না। হ্যাঁ, এবং ভালোও লাগে। কেমন লাগলো? কিছু কি অনুপ্রেরণা এলো? আমি কিন্তু মাঝে মাঝে আমার বাবার থেকেই অনুপ্রেরণাটা পাই, তাই হয়তো একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকলের সাথে শেয়ার করবেন, আর লিখে জানাবেন কমেন্ট সেকশানে আপনার কি হবি, কোন কাজটা করলে আপনি বেশি ইন্সপায়ার বোধ করেন। নমস্কার।